হতো না। আমার নবীজি আসার পর এই সমাজকে পুরো চেঞ্জ করে। আমার নবীজি একদিন মসজিদের মেম্বারেতে বসে বলছে যে বাড়িতে 3টে মেয়ে জন্মগ্রহণ করে, সেই পিতামাতা যদি সেই মেয়েকে ভালোভাবে দেখভাল করে পড়াশোনা করে দিনের শিক্ষা দুনিয়াবি শিক্ষা দিয়ে বড় করে বিয়ে দিয়ে দেয়, তাহলে সেই পিতামাতার জান্নাতে জায়গা কেনা হয়। সুবহানাল্লাহ। যখন এই কথা শুনে সব সাহাবি সুবহানাল্লাহ বলেছে, তখন এক সাহাবি এক ধারে বসে বসে হাউ 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 করে চিৎকার করে কাঁদছে। সবাই দেখে অবাক যে এই সাহাবি এত কান্না কাঁদছে কেন, কেউ থামাতে পারছে না। দয়ার নবীজি তখন মেম্বার থেকে নিচেই নেমে বলছে, ভাই আমি কি কোনো ভুল কথা বলেছি? তুমি আমার কথা শুনে এত কষ্ট পেয়েছো, এত দুঃখ পেয়েছো যে তুমি এত কান্না কেন কাঁদছো? তখন সেই সাহাবি কাঁদতে কাঁদতে নবীকে বলছে, নবী গো, আপনি কেন ভুল কথা বলবেন, গুস্তাখি মাফ করবেন। আমি যখন ঈমান আনিনি, যখন জাহিলিয়াতের জামানা ছিল, আমি যখন বেদিন ছিলাম, তখন এমন একটা ভুল করেছি, সেই ভুলের ক্ষমা আল্লাহ কোনো দিন আমাকে করবে না। তখন দয়ার নবীজি বলল, কি এমন ভুল? তখন সেই সাহাবি কাঁদতে কাঁদতে বলছে, নবী গো, আমি যা ভুল করেছি সে কথা শুনলে আপনিও কাঁদবেন। বলছে কি ভুল? বলে শোনো তাহলে কি হয়েছিল। সেই সাহাবা কাঁদতে কাঁদতে বলছে, শুনুন। এই জামানায় এমন রীতি ছিল গোয়া কালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে। দাইয়াতুল কালবি নামে এক সাহাবী তার ঘটনা বলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে। এমন ঘটনা যে দয়ার নবীও কেঁদে ফেলেছিল। সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে, শুনুন। ওই সাহাবী বলে, ও গো নবী দয়াময়, ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময়, ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময়। আমি গরিব মানুষ, কাজ করিতে যেতাম বহু দূরে, আমি গরিব মানুষ, কাজ করিতে যেতাম বহু দূরে। আর গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে, ও গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে। যারা আমার মতো করতো সফল, তারা একদিন আমায় দিল খবর। কি খবর? তোমার বিবির পেটে বাচ্চা ছিল, তুমি দেখে গিয়েছিলে। তোমার বিবির পেটে বাচ্চা ছিল, তুমি দেখে গিয়েছিলে। সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে, সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে। নবী গো, সেই সাহাবী বলছে, ঘুমালে হবে না রাজুদা, টাকার মালা পেয়েছে আর ঘুমোচ্ছ? এতক্ষণ তো ঠিক ডিউটি দিচ্ছিল, ঠিক আছে, লাস্ট দিতে হতো। দেখো একটু ফলো করো। নবী তখন নবীকে সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে, নবী আমরা গরিব মানুষ, তখন বিদেশেতে কাজে যেতাম। আর আমি যখন বিদেশে কাজে যাচ্ছি, তখন দেখছি আমার বিবি গর্ভবতী। আমি বিবিকে বলছি, বিবি আমি 1 বছর পর যেন খবরটা শুনি আমাদের একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমি 1 বছর পর তোমাকে এসে অনেক উপহার দেব। নবী আমি যখন বিদেশে ছিলাম 1 বছর পর আমার মতো যারা সফর করত, তারা একটা দুঃখের খবর শোনালো আমাকে। কি দুঃখের খবর? যে তোমার বিবির পেটে যে বাচ্চা ছিল, সেই বাচ্চা মরা অবস্থায় হয়েছে, অর্থাৎ দুনিয়ার মুখ দেখেনি। নবী গো, আমার বিদেশে থাকার কথা ছিল 1 বছর, আমি মনের দুঃখে আরও কষ্টেতে 4 বছর এক্সট্রা কাটিয়ে দিয়েছি, টোটাল 5 বছর। 5 বছর পর যখন আমি ঘরে ফিরেছি, তখন এক দৃশ্য দেখে অবাক হয়ে গেছি। কি দৃশ্য? সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে, শুনুন। আমি কয়েক বছর পরে যখন ঘরে এলাম ফিরে, আমি কয়েক বছর পরে যখন ঘরে এলাম ফিরে, দেখি এক চাঁদের মতো ছোট মেয়ে ঘরে আমার ঘরে, দেখি এক চাঁদের মতো ছোট মেয়ে ঘরে আমার ঘরে। আমি বিবিকে বলি, ও গো বিবি, এই চাঁদের কণা। আমি বিবিকে বলি, ও গো বিবি, এই চাঁদের কণা। বিবি মোর দুহাত ধরে কেঁদে কেঁদে
বলে সব ঘটনা বিবি মোর দুহাত ধরে কেঁদে কেঁদে বলে সব ঘটনা কি ঘটনা বলে ক্ষমা করে দাও গো স্বামী কেন তোমায় মিথ্যা খবর দিয়েছি আমি যদি খবর তোমায় দিতাম আমি মেয়ে হয়েছে বলে যদি খবর তোমায় দিতাম আমি মেয়ে হয়েছে বলে তবে সমাজের ভয়ে এই মেয়েকে দিতে মেরে ফেলে সমাজের ভয়ে এই মেয়েকে দিতে মেরে ফেলে আমি যখন ঘরে ফিরলাম নবী আমি দেখছি আমার ঘরেতে একটা 5 বছরের ফুটফুটে কন্যা সন্তান খেলাধুলা করছে চাঁদের মতো এত সুন্দর দেখতে আমি বিবিকে জিজ্ঞাসা করলাম ও বিবি এত সুন্দর একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান কার খেলাধুলা করছে আমার ঘরেতে তখন বিবি হাউ হাউ করে কাঁদছে বলছে প্রাণের স্বামী আমাকে ক্ষমা করে দাও বলে কেন বলে আমি একটা মিথ্যা খবর দিয়েছিলাম কি মিথ্যা খবর বলে আমি যে বলেছিলাম 5 বছর আগে আমাদের সন্তান মারা অবস্থায় হয়েছে আমাদের সন্তান কিন্তু মারা যায়নি বলে তবে বলে ওই যে 5 বছরের ফুটফুটে কন্যা সন্তান কার খেলাধুলা করছে জিজ্ঞাসা করছো ওটা অন্য কারো সন্তান নয় ওটা আমার আর তোমার কন্যা সন্তান তখন দাইয়াতুল কালবি বলছে বিবি তুমি কত বড় ভুল করলে তুমি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছো আমি একটা কন্যা সন্তানের বাপ আমি সমাজে মুখ দেখাতে পারবো না 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 এই কন্যাকে রাখা যাবে না তখন বুদ্ধি খাটালো কিভাবে মারা যায় তখন বিবিকে কি বলল শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে বলছি শুনুন দাইয়াতুল কালবি বলে ভাবি মনে কি করি এখন মেয়েকে মারবো কি করে চিন্তা আমি করি সারাক্ষণ মেয়েকে মারবো কি করে চিন্তা আমি করি সারাক্ষণ নবী গো একদিন আমি হেসে হেসে বলি বিবিকে যাব মেলা দেখতে দাও সাজিয়ে ছোট মেয়েকে যাব মেলা দেখতে দাও সাজিয়ে ছোট মেয়েকে হেসে হেসে মেয়ে বলিল চলো আব্বা জলদি চলো আমার আঙুল ধরে যেতে যেতে ছোট মেয়ে বলে আমার আঙুল ধরে যেতে যেতে ছোট মেয়ে বলে রোজ বেশি চলো বসে গাছের ছায়া তলে রোজ বেশি চলো বসে গাছের ছায়া তলে নবী আমি বুদ্ধি খাটালাম কিভাবে মেয়েকে মারা যায় তখন বিবিকে বললাম আজকের কাবার আশপাশে একটা মেলা হচ্ছে তুমি মেয়েকে সাজিয়ে দেবে আর আমি সকাল বেলায় দুপুর বেলায় মেয়েকে নিয়ে আমি বার হয়ে যাব মেলার উদ্দেশ্যে মেয়ে কত খুশি মেলায় যাবে বাপের সাথে আমি ইচ্ছাকৃতভাবে নবী ধুধু মরু দিয়ে হাঁটিয়ে 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 নিয়ে যাচ্ছি 5 বছরের বাচ্চা কত হাঁটবে এত গরম মরুভূমির গরম সেই বাচ্চা হাঁটতে হাঁটতে আর পাচ্ছে না রোদের এত তাপ তখন বাপকে বলছে আব্বা আর পাচ্ছি না চলো কোনো ছায়া তলেতে বসি আমি একটা ছায়া তলেতে মেয়েকে বসালাম মেয়ে বসে বসে বলছে আব্বা আমার গলা শুকিয়ে যাচ্ছে আমি পানি পান করব একটু পানি আনো তখন আমি দেখছি কেউ কোথাও নেই এত গরম ধুধু মরু দুপুর বেলায় আমি একটু সরে গিয়ে তখন একটা গর্ত খুলছিলাম আর তখন মেয়ে কি করলো শুনুন অতি সুন্দর কথায় নির্জন এলাকায় দেখি সেথায় আর তো কেহ নাই নির্জন এলাকায় দেখি সেথায় আর তো কেহ নাই নবী গো বুবু পেটে যাই মেয়ে পানি পানি করে তড়পায় নবী গো বুবু পেটে যায় মেয়ে পানি পানি করে তড়পায় মেয়েকে বসিয়ে রেখে একটু দূরে যাই গো আমি চলে মেয়েকে বসিয়ে রেখে একটু দূরে যাই গো আমি চলে এক কবর খুলে বলি তারে পানি পাবে ওই কবরে নামলে এক কবর খুলে বলি তারে পানি পাবে ওই কবরে নামলে মাসুম বাচ্চা যখন পানি পানি তড়পাচ্ছে আমি একটা গর্ত খুলতে লাগলাম মেয়ে তখন দেখতে পেয়েছে আব্বা কি করছো বলে তুমি মা পানি পান করবে তো বলে হ্যাঁ বলে তাহলে এই যে কবর খোলা হচ্ছে এই কবরের মধ্যে তোমাকে নামতে হবে ওর নিচেই পানি উঠবে
মেয়ে যখন আমি কবর খুলছি নবী, আমার মুখ দিয়ে ঘাম বাড়ছে, এত কষ্ট, এত গরম। আমার মাসুম বাচ্চা তখন তার ওড়না দিয়ে আমার মুখ মোচাচ্ছে। আহারে, আমার আব্বা আমার জন্য পানি খুঁজছে, কিন্তু জানে না আমার আব্বা আমার জন্য মরণ কুয়া খুলছে। মাসুম বাচ্চা যখন কবর খোলা হয়ে গেল, সেই কবরের মধ্যে ঝাঁপ দিল পানির জন্য। আর তারপর কি হচ্ছে শুনুন। ও গো পানির তরে নামলো মেয়ে ওই খোলা কবরে, পানির তরে নামলো মেয়ে ওই খোলা কবরে, পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমায় উপরে, পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমায় উপরে। পানির জন্য ঝাঁপ দিল, দেখছে কোথাও পানি নেই। তখন মাসুম বাচ্চা বলছে আব্বা এখানে তো কোথাও পানি নেই। তখন বাপ তাড়াতাড়ি করে মাটি চাপা দিচ্ছে তার গায়েতে। তখন ভয় খেয়ে গেছে বাচ্চা। বাচ্চা তো জানে না যে আমি মেয়ে হয়েছি বলে আমার বাপ আমাকে পুঁতে দিচ্ছে। বাচ্চা মনে করেছে কি যে আমি পানি চেয়েছি বলে আমার আব্বা রেগে গেছে। তাই কাঁদতে কাঁদতে বলছে ও আব্বা আমি জীবনে তোমার কাছে পানি চাইবো না আব্বা, ভুল করেছি, ক্ষমা করে দাও, আমি আমার আম্মার কাছে যেতে চাই, আমি পানি চাইবো না। নবী গো, সেই কথা, সেই কান্না আমি আজও ভুলতে পারিনি। প্রত্যেক রাত আমাকে সেই মেয়ের কান্নার আওয়াজ আছে। সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে শুনুন, নবী গো আমি ভুলতে পারি না সেই কথা, সেই ঘটনা। আমি ওই কবর যখন দিলাম চাপা ধুলা মাটি ফেলে, আমি ওই কবর যখন দিলাম চাপা ধুলা মাটি ফেলে, তখনও ডাকছে আমার ছোট মেয়ে আব্বা আব্বা বলে, তখনও ডাকছে আমার ছোট মেয়ে আব্বা আব্বা বলে। এই জামানায় এমন নীতি ছিল গোয়ার কালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে। কত কঠিন জামানা ছিল সেই জাহিলিয়াতের জামানা। যদি কোনো বাড়িতে মেয়ে হতো তাকে জিন্দা পুঁতে দেওয়া হতো। আমরা কত সুন্দরভাবে এখন এসছি, মা বোনেরা একটু চিন্তা করি দয়ার নবী আসার পর এই জামানাকে ইনশাল্লাহ কিভাবে বদলেছে। তো আমি আরেকটি কালাম পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন।